একটুখানি ভুল হলেই আমার স্বামী আমার চড়-থাপ্পড় এমনকি বেত দিয়েও মারত। ৩ মাসের গর্ভবতী আমি, ভয়ে থরথর করে কাঁপছি। খানিক আগে আমার স্বামী একটা শার্ট দিয়েছিল ইস্ত্রি করার জন্য। এই শার্টের কিছু একটা অংশ আমি পুড়িয়ে ফেলেছি। এই শার্টটা এখন পরে আমার স্বামী অফিসে যাবে। আমার ভীষণ ভয় হচ্ছে। ভয়ে তো আমি রীতিমতো থরথর করে কাঁপছি। আমার স্বামীকে আমি ভীষণ ভয় পাই। আমার স্বামী একটুতে একটু হলেই ভীষণ রেগে যায়, আমাকে চড়-থাপ্পড় এমনকি বেত দিয়েও মারে। গত ৩ দিন আগে তরকারিতে একটু ঝাল বেশি হওয়ার জন্য আমাকে এমন জোরে থাপ্পড় মেরেছিল আমার গালে, ২ দিন ধরে গালের এক পাশটায় ব্যথা ছিল। একদিন সাদা পাঞ্জাবিটা ধুতে যেয়ে একটু নীল বেশি হয়ে যাওয়াতে সে আমার চুলের মুঠি ধরছিল। আমি তখন রাগ করে তাকে বলছিলাম, তুমি এত নিষ্ঠুর কেন? একটুতে একটু সমস্যা হলেই তুমি আমাকে এভাবে মারধর কেন করো? এ কথা শুনে সে তো অনেক বেশি রেগে গেল আর বাঁশের কাঁচা কুঞ্চি দিয়ে কিভাবে যে আমাকে মারছিল, মারতে মারতে বলছিল, তোর খাওয়ায় পরায় কি এজন্য? কোনো একটা কাজ ঠিকমতো করতে পারিস না আর আমার মুখের উপর কথা বলিস? হ্যাঁ, সেদিনও আমার এমনভাবে আঘাত করছিল যে আমি ৪ দিন বিছানা থেকে উঠতে পারিনি। আমাকে উচিত শিক্ষাটাই সে সেদিন দিয়েছিল। সেই থেকে বাঘের মতো ভয় পাই আমি আমার স্বামীকে। কিন্তু আজ যে কাহিনীটা হয়ে গেল, এর জন্য কী যে হবে জানি না। এজন্য ভয়টা একটু বেশিই পাচ্ছি। আসলে বেশি সতর্ক হয়ে কিছু করতে গেলে ঝামেলা বাধে আরও বেশি। তাছাড়া তাড়াহুড়োও ছিল একটু। সজলের অফিসের সময় ঘনিয়ে এসেছে। বাথরুম থেকে বেরিয়ে কাপড় পরবে। তাড়াহুড়ো করছিল সে। আমি তো অলরেডি থরথর করে কাঁপছি। জানি না এক্ষুনি কী হয়ে যায় আমার উপর। আমাকে কাঁপতে দেখে লেগে এলো। কাছে এসে বলল, কী ব্যাপার, কাঁপছো কেন? শার্টটা কি ইস্ত্রি হয়েছে? আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, হয়েছে, কিন্তু কিন্তু কি, শার্টটা পুড়ে গেছে। তবে সরি, আর কখনই এমন ভুল হবে না। বলতে যেয়ে ভয়ে আমি অনবরত কান্না করতেছিলাম। আমি অনেকবারই বলেছি আমার বাবা মাকে আচরণের কথা। তারা আমাকে সবসময় বলছে মেয়েদের নাকি মানিয়ে নিতে হয় আর মেনে নিতে হয়। এখন শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ কবে সজলের মনটা ফিরিয়ে দেয়, কবে ওকে সঠিক বুঝ দান করে সেই আশায়। ওইদিন সজল আমাকে কিছু না বলে অফিসে চলে গেল। অফিস থেকে কিছুক্ষণ পর আবার বাসায় ফিরে আসলো। আমি খেয়াল করলাম তার চোখে পানি। আমি বললাম, কোনো সমস্যা? কী হয়েছে তোমার? সে আমার কাছে এসে আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো। বলল, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মুখের দিকে তাকিয়ে সে আমাকে বলল, কি তুমি আমাকে ক্ষমা করবে না? আমি তখন আমার হাজব্যান্ডের অনুতপ্ত হওয়া দেখে আমি সত্যিই তাকে ক্ষমা করে দিয়েছি। আসলে প্রতিটা পুরুষ মানুষের বিবেকটা যদি এভাবে খুলে যেত, তাহলে আমাদের মেয়েদের যারা শ্বশুরবাড়ি স্বামীর কাছে অনেক অত্যাচারিত হয়, তারা হয়তো মুক্তি পেত। এটা ছিল একটা কালেক্ট করা ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।